আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে ভিডিওটা অন করতে অনেক দেরি হয়ে গেল, কারণ বাসায় অনেক কাজ। আজকে সব কাজ সেরে ফেলেছি, তবে আর কোনো কাজ নেই, শুধু রান্নাটা বাকি আছে। আর আমার মেয়ে যতক্ষণ জেগে থাকে রান্না করা তো অসম্ভব। তো আমার মেয়ে যে এখানে এখন ঘুমাচ্ছে, মাশাআল্লাহ। তো চটজলদি আমাকে রান্না সেরে ফেলতে হবে, আদারওয়াইজ রান্না করা সম্ভব হবে না। কারণ আমি যখনই রান্না করে যাই, ও আমার কিছু কিছু রান্না করে যাবে, আমাকে কোনো কিছু ধরতে দিবে না, করতে দিবে না, ওকে কোলে নিতে হবে, কোলে নিয়ে কাজ করতে হবে। তো সেটা কি করা সম্ভব? ওর সাথে ও বসে বসে খেলবে, ওর সাথে বসে থাকলে সব ঠিক। ও তখন একা একা সব জায়গায় খেলবে, বিরক্ত করবে না, কিছু না। ওকে রেখে যদি আমি সরে যাই, তো বাস হয়ে গেছে, ও আমার পিছনে ছুটে যাবে সাথে। তো রান্না বাড়ি আজকে কি রান্না করবো? তো ফ্রেন্ডস, রান্নাবাড়ি করার সব প্রিপারেশন রেডি। এখানে হবে করলা চচ্চড়ি, রুই মাছ দিয়ে সব মশলা দিয়ে রাখছি, এখন এটা মাখিয়ে নিব। তুমি যদি একটু বলতে এটা এটা অল্প করে রান্না করবো, কারণ এটা শুধু আমি খাবো, তুমি আর বল খাবে না। দিয়ে দিব তেল, মাছটা দিয়ে আরেকটু ভালোভাবে মাখাবো। তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে, মাখানোর পরে আরেকটু তেল দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেছে, এইটুকু পানিতেই রান্না করবো। এখন একটু তেল দিয়ে দেবো, বাস ভাজা হয়ে গেল। মরিচ দিয়ে দেবো, কারণ আমি একটু ঝাল ঝাল বেশি পছন্দ করি। এখন পেঁয়াজের কাঁচামরিচ দিলাম, আর একটু এখন তেল দিয়ে দিব। এই দো পেঁয়াজাটা গরম ভাত দিয়ে খাইতে যা মজা লাগে কি বলবো, আমি তো গরম ভাত দিয়ে 2 প্লেট ভাত খেয়ে খেতে পারি এই তরকারি। এখানে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, একটু পানি। পানিটা শুকাই নিব, শুকাই নিয়ে শুটকি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজ আমার ভুনা হয়ে গেছে, পানি পানি শুকাই গেছে, এর মধ্যে এখন দিয়ে দিব শুটকিগুলো। এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য পানি। এখন চুলাটা বন্ধ করে দিব, আমাদের পেঁয়াজটা রেডি। রান্না আমার হয়ে গেছে, এখন এগুলো কিচেন গুলো সব পরিষ্কার করে ফেলছি, সব একদম ক্লিন। দুধ বের করে রাখছি, এটা দিয়ে সুজি রান্না হবে। আমরা এখন ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে কথা। খাবারে বসে গেছি এবং আপনাদেরকে টেস্ট করে বলি কেমন রান্না হচ্ছে। ভালোই হয়, আজকেও ভালোই হওয়ার কথা। আরো ভালো হচ্ছে। এটা দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবো, এত ভালো লাগে আমার এই তরকারিটা। খাওয়া দাওয়া করে আপনাদের সাথে কথা বলি। খাওয়া শেষ, খাওয়া অনেক বেশি হয়ে গেছে, তরকারি এত ভালো লাগছে, অনেকগুলো খেয়ে ফেলছি। এখন তো আমার ঘুম ধরছে, কিন্তু ঘুমানো যাবে না, অনেক কাজ বাকি আছে। ভিডিও এডিট করতে হবে, আপনাদেরকে ভিডিও শেয়ার করতে হবে, যখন পড়ানো নিয়ে উঠেছে। তো এখন একটু রেস্ট নিই, তারপর আপনাদের সাথে আবার। পার্কে যাবে না? পার্কে যাবে না? চলো, এই যে বাবা গেল। ইনসিয়া বাবা, আমি, ইনসিয়া যাচ্ছি আজকে পার্কে। ফ্যান অফ, লাইট নিয়ে নিচ্ছি, ওর পানির পট না হলে হয় না, পানি খাইতে চাই খেলতে খেলতে। দিয়ে দিচ্ছ তোমার, দেখি দেখি জামা ঠিক করে, জামা ঠিক করে না। চল চল চলো চলো চলো, কি দেখো, চলো। নামো নামো, ওই জন্যই তো নামো। বাসায় যাবা?
আমাকে কি দেখা যায়? হ্যাঁ, আমাকে দেখা যায় বলো। হ্যাঁ, দেখছো না এই পাখিটাই। এই ফোন দাও। তোমার কথা আমি ভিডিও কতই কর্পোরেট ছিল এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির জন্য, এই দুই ব্যক্তির জন্য। কি হলো? মোবাইল নিয়ে দুজন বসে আছে। আমার মেয়ের থেকে ফোন নিছি, যার জন্য সে গড়াগড়ি গড়াগড়ি দিচ্ছে। বাচ্চারা লিটারলি মা বাবার অ্যাটেনশন চায়, এছাড়া আর কিছুই চায় না। এই যে দেখেন আমার মেয়েকে দেখে, এই যে ওই ছোট্ট একটা প্লাস্টিকের কি জানি নিচে ওইটা মুখে দিচ্ছে আর আমার দিকে তাকায় আছে। আমি ওকে নিষেধ করব, ওকে নিষেধ করবো, বের করবে। খাবার দিয়ে রাখি যে আমি কখন আবার বলবো যে বের করো, বের করবে। মানে এত দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে আমার মেয়েটা। হ্যাঁ, এই দুষ্টু, এই দুষ্টু, কে দুষ্টু করলো রে? কি পেয়েছো তুমি? একে দেখেন কি মজা করে সে টমেটো খাচ্ছে। কি খাচ্ছ মা বলো? টমেটো। কি খাচ্ছ বলো? তুমি কি বলবে না? বল, কথা কি বলবে না? বলো কি খাচ্ছ? তুমি কি মজা করে টমেটো খাচ্ছ? বলো কি? ওকে আমি যদি টমেটো কেটে একটু হালকা লবণ দিয়ে বাক্সে করে দিয়ে দিই, খুব সুন্দর করে চালিয়ে খুলে খুলে টমেটো খাই। আমার ময়নাটার কি টমেটো পছন্দ, তাই না? আমার ময়নাটার টমেটো পছন্দ, তাই না? কত বড় চুল, আমার ময়নাটার কত বড় চুল। এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লাগতেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে মিমিকে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, বসো বসো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশাপাশি অন্য প্রাণীকে ভালোবাসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।